ধরি ওই দেখ আমের মিষ্টি এবং আমের বরফি বানাবো, তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো ফার্স্টে চলে গেলাম আম গাছ থেকে আম পাড়ার জন্য, আর রীতিমতো কিন্তু যুদ্ধ করে করে আমাদেরকে আম কালেক্ট করতে হয়েছে। আমের সিজন প্রায় শেষের দিকে, আর গাছে খুব একটা বেশি আমও নেই, যার কারণে খুঁজে খুঁজে অনেক কষ্ট করে আম পাড়তে হচ্ছে। বলা চলে একদম হারকিন লাগিয়ে খুঁজে খুঁজে আমরা আমগুলোকে পেরে নিয়ে আসতেছি, আর নিচ থেকে যখন পাড়া সম্ভব ছিল না তখন কিন্তু আতি গাছের উপরে উঠে পড়েছে। আম তুই পালাবি কোথায়, তোকে একদম চিরুনি তল্লাশি করে খুঁজে খুঁজে কিন্তু আমরা আজকে ধরে নিয়ে আসবোই। অনেক সাধনার পরে অবশেষে আমরা এই কয়েকটা আম কালেক্ট করতে পেরেছি খুব কষ্ট করে। আম পাড়া তো শেষ হলে এবার করতে হবে কাটাকুটি, আর এই দায়িত্ব দিয়ে দিলাম একদম সেন্টিকে। কাটাকুটিতে সেন্টি একদম এক্সপার্ট, যার কারণে ওকে আমরা চুজ করে নিয়ে আসছি। কাটাকুটি করতে করতে আমার চোখে পড়ে গেল বিশাল এক সাইজের আম। আম বলতেছি এত বড় আম কোথায় ছিল এতদিন? এত বড় সাইজের একটা আম কাউকে যদি খাইতে দেওয়া হয় তাহলে কিন্তু সে খেয়ে আর শেষই করতে পারবে না। চেয়েছিলাম পাকা আমের আমসত্ত্ব বানাতে, কিন্তু আমগুলো এখনো সেভাবে পেকেই ওঠে না, যার কারণে কিন্তু আজকে ইউনিক কিছু বানানোর ট্রাই করব। তো আপনারা দেখতে থাকুন, আমি অবশেষে কি বানিয়ে ফেলি। খুব মজাদার কিন্তু একটা রেসিপি, এটা কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। এখন দিচ্ছি সামান্য পরিমাণে মশলার গুঁড়ো, আর এগুলো দিলে কিন্তু স্মেলটা খুব ভালো আসবে, যার কারণে একটু সামান্য পরিমাণে ইউজ করতেছি আর কি। তারপর এর সাথে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণে প্রায় 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো। মিষ্টি কম হওয়ার কারণে আমি 1 চামচের মতো আবারও চিনিটা অ্যাড করে নিয়েছি, আর এগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর এগুলো পরিবেশনের পালা, আর সুন্দর করে ডেকোরেশন করে নিব। তো দেখতে পেলেন আপনারা এতক্ষণ আমি কি কি করলাম। চেয়েছিলাম আমসত্ত্ব বানাতে, আর ভুলক্রমে হয়ে গেছে আমের বরফি এবং মিষ্টি। ভুল থেকে যদি হয় দারুণ কিছু, তাহলে কিন্তু সে ভুলই ভালো, তাই না? যাক, ভুলের কারণে আমরা ইউনিক একটা রেসিপি পেয়েছি, আর নতুন একটা স্বাদও গ্রহণ করতে পেরেছি। আমগুলো হাতের মধ্যে নিয়ে এভাবে পাকিয়ে পাকিয়ে আমি একদম লাড্ডুর মতো শেপ দিয়ে নিচ্ছি। সত্যি ইউনিক একটা রেসিপি পেয়ে কিন্তু একটা নতুন স্বাদ গ্রহণ করার কারণে কিন্তু আমাদের টেস্টটা একটু ভিন্ন রকম হয়ে গেছে। কাঁচা আমের মিষ্টি সন্দেশ তো বাজারে পাওয়া যায়, কিন্তু পাকা আমের মিষ্টি বা সন্দেশ এখন পর্যন্ত হয়তো বা কেউ বানায় নাই। পাকা আম দিয়ে যদি এভাবে মিষ্টি সন্দেশ বরফি বানানো যায় আর বাজারে উঠানো যায়, তাহলে কিন্তু সবাই লুফে নিবে। এইটার স্বাদ এতটা টেস্টি আর ইয়াম্মি হয়েছে যে একবার খাইলে বারবার খাইতে চাইবেন।